বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আয়োজক, বনভোজনের আয়োজক, বনের আহ্বায়ক এবং সাব কমিটিগুলি যারা আছেন তাদেরকে প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই এবং আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের উপদেষ্টা মণ্ডলী, বিশেষ করে আমাদের প্রবীণ নেতা জামালপুরের জনাব আব্দুল সত্তার, সাবেক মন্ত্রী, উপস্থিত রয়েছেন আমাদের সকল সম্পাদক মণ্ডলী, আমাদের মহাসচিব সহ সকল সম্পাদকগণ, সদস্যগণ, সকল উপজেলার ভাই বোনেরা, আজকের জামালপুর সমিতিতে বিশেষ করে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ছাত্ররা, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র বিষয়ক সম্পাদক সহ আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আমি সকল কমিটিকে, সাব কমিটিকে ধন্যবাদ জানাই। আমাদের এখানে যারা যারা বিশেষ করে কাজ করেছেন, আহ্বায়ক সাহেব বনভোজন কমিটির, ব্যারিস্টার মুতাসসিম বিল্লাহ ফারুকি, ক্যাপ্টেন শহীদ, ইমাম হাসান নাহিন, আরও কাজ করেছেন আমাদের ট্রেজারার মোনালিসা, রুবুল ইসলাম মানিক এবং সাইফুল ইসলাম মাসুম, আরও কাজ করেছেন আমাদের পুলিশের ডিআইজি আমাদের আশরাফুল ইসলাম সহ সকলের নাম নিলে অনেক সময় লাগবে। সকলকে আমি ধন্যবাদ জানাই এবং সকলকে এই সম্প্রীতিতে, এই বনভোজনে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আজকে একটা কথা না বললেই নয়, আজকের আমাদের প্রধান পৃষ্ঠপোষক জনাব হাসান মাহমুদ রাজা, তাকে আমি ফোন করেছিলাম আসার জন্য। অসুস্থতার কারণে তিনি অপারগতা দেখিয়েছেন, বলেছেন যে আমার সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে এবং আমি দোয়া করি যাতে করে আমি যেভাবে এই সমিতিটিকে একটা উন্নত শিখরে তোলার চেষ্টা করেছিলাম সেটা আপনারা অব্যাহত রাখবেন। আমি অনুপ্রাণিত হয়েছি এবং তাকে ধন্যবাদও জানিয়েছি। আমাদের অনেক দিন পরে এই মিলন মেলাটা, এই মিলন মেলা একটা শৃঙ্খলাবদ্ধভাবে হওয়া দরকার, যেটা আজকে কিছুটা পরিলক্ষিত হলো এবং আরো শৃঙ্খলভাবে যেটা হয় সেই জন্য আমি সকল কর্মকর্তাগণকে, বিশেষ করে যারা আজকে কাজ করেছে তাদেরকে অনুরোধ করতে চাই যে আগামীবার যাতে একটা সুন্দর সাবলীল পরিবেশে শৃঙ্খলাবদ্ধভাবে, যেটা আমাদের বিশেষ করে সাত্তার ভাই বললেন যে নোয়াখালী সমিতির চেয়েও যাতে বড় ধরনের একটা বন্ধন আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয় এবং আমরা যাতে জামালপুর, ঢাকাস্থ জামালপুর সমিতিকে বাংলাদেশের অন্যতম সমিতি হিসেবে গড়ে তুলতে পারি। আমি মনে করি আমার সঙ্গে যারা আমার সহকর্মী, আমরা নির্বাচন করছি, আপনারা জানেন সুলতান মাহমুদ বাবু, তিনি আমার সঙ্গে সংসদ সদস্য ছিলেন, তিনি উপস্থিত হয়েছেন এবার নির্বাচন করছেন আমাদের জামালপুর থেকে, মেলান্দ থেকে, মাদারগঞ্জ থেকে জনাব মুস্তাফিজুর রহমান বাবুল। তিনিও আমি আশা করি যে বক্তব্য রেখেছেন তার মধ্যে যে আশা আকাঙ্ক্ষা জামালপুরকে নিয়ে, আমার মনে হয় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সেটা সম্ভব। একটি বিষয় আমি বলে আমার বক্তব্য আমি বিশদভাবে বলতে যাচ্ছি, সেটা হলো আমাদের শ্রদ্ধভাজন সাত্তার ভাই
তিনি বলেছেন দুটি সমিতিকে এক করার জন্য। সমিতি কিন্তু দুইটা নাই, সমিতি একটাই আছে, সেটা জামালপুর সমিতি। সমিতি একটাই, সেখানে কিছু বিভাজন হয়েছিল, সেখানে দুজন বা তিনজন লোক এখনো কোনো না কোনো কারণে হয়তো তারা একটু দূরে সরে রয়েছে। আমার সঙ্গে কথা হয়েছে এবং আপনার যে আশা, আপনার যে ভরসা আমার উপরে এবং আমাদের উপরে, যে এটাকে এক করে দেখার জন্য, আমি বিশ্বাস করি আগামীবার মহান আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখলে আপনি দেখতে পাবেন যে একসঙ্গেই আমরা অনুষ্ঠানটি পালিত করছি। আমি মনে করি জামালপুরের কৃতি সন্তানরা প্রত্যেকটি সেক্টরে তারা তাদের অবদান রেখে যাচ্ছে। আমাদের এই ফারুকি, আমাদের অ্যাডমিন ক্যাডারের অনেকগুলি এডিশনাল সেক্রেটারি, আমাদের বিভিন্ন পর্যায়ে ব্যবসায়িকগণ যারা প্রতিষ্ঠিত হয়েছেন ঢাকায়, এবং যারা রাজনীতিবিদ, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে যারা জড়িত, তাদের যে একটা শক্ত অবস্থান, এটা অত্যন্ত বলিষ্ঠ। এবং আমি মনে করি যে যদি এই জাতীয় নির্বাচনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে জামালপুর একটা শক্তিশালী জেলা হিসেবে পরিণত হবে এবং সেই শক্তিশালী জেলার শক্তিশালী সমিতি প্রত্যেকটি অনুষ্ঠান আপনাদের কাছে নিয়ে আসবে সুশৃঙ্খলভাবে, এবং এখানে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা দল মত নির্বিশেষে জামালপুরের মানুষ ঢাকায় বসবাস করি, আমরা সকলকে মিলে, সকলকে নিয়ে জামালপুরের উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব। আমার কাছে মনে হয় জামালপুরের রিকশাওয়ালা থেকে আরম্ভ করে, দোকানদার থেকে আরম্ভ করে, আমরা হয়তো জামালপুরে মনে হয় প্রায় জামালপুর জেলার কয়েক লক্ষ লোক আমরা ঢাকায় বসবাস করি। এই কয়েক লক্ষ লোকের বিভিন্ন স্তর থেকে তাদের যে সুবিধা অসুবিধাগুলো দেখার যে ভার, সেটা কিন্তু জামালপুর সমিতির নেওয়া উচিত। এবং আমি মনে করি এর আগে আমাদের রাজা ভাই তিনি কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং সেই পদক্ষেপগুলি অত্যন্ত সুন্দর ছিল। সেই পদক্ষেপগুলি থেকে আমরা এখন আপাতত বঞ্চিত। আর যেমন আমাদের জামালপুরে ডায়ালিসিস করতো, সেই ডায়ালিসিসের একটা উনি ভর্তুকি দিতেন। অনেক গরিব মানুষ ডায়ালিসিস করতে পারে না, প্রতি রোগী 600 টাকা, কিন্তু ডায়ালিসিস করতে বোধহয় 1200 থেকে 1800 টাকা পর্যন্ত লাগে। তো এই ভর্তুকিটা অনেকদিন থেকে গরিব মানুষরা পায় না। আমি বলতে চাই, রাজা ভাই দেখ বা রাজা ভাইয়ের কাছে আদায় করি, বা অন্য কোনো খান থেকে, বা আমার থেকে, বা আমি যে করে হোক না কেন এর ব্যবস্থা আমি করতে চাই। আমি এটাকে অব্যাহত রাখতে চাই। এই জন্য আমি আমার মহাসচিব এবং আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন জামালপুর সমিতির, তাদেরকে অনুরোধ করব এই কার্যক্রমটা চালু করার জন্য আপনারা আগামীকাল থেকে ব্যবস্থা গ্রহণ করুন। সকল ধরনের সহযোগিতা আমাদের প্রতি মাসে জামালপুরে কত টাকা ভর্তুকি দিতে হয় সেটা আমি জোগাড় করে জামালপুর সমিতির মাধ্যমে, হয় রাজা ভাই নিজে দিবেন, আবার না হয় রাজা ভাই সহ অন্যান্য কারোর সঙ্গে নিয়ে আমরা এর ব্যবস্থাটা করব। এটার জন্য একটা সাব কমিটি আমি করার জন্য অনুরোধ করব মহাসচিবকে। আপনারা কমিটি করে দেন, আগামীকাল থেকেই অথবা আগামী মাসের 1 তারিখ থেকে এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করেন যাতে করে আমাদের এই কার্যক্রমটা চালু হয়। শুধু এই কার্যক্রমটা চালুর মধ্যেই আমাদের
স্থবির থাকলে চলবে না। আমাদের অনেক বেকার সমস্যা রয়েছে, আমাদের শিক্ষিত বেকাররা রয়েছে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি দেখলাম একটা লিস্ট করে, শুধু দেওয়ানগঞ্জ বকশীগঞ্জে 750 ছেলে মেয়ে পড়াশোনা করে, শুধু দেওয়ানগঞ্জ বকশীগঞ্জে। তাহলে যদি 7টি উপজেলা হয়, প্রায় আপনার 2000 থেকে 3000 ছেলে মেয়ে আমাদের এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, যারা হয়তো কেউ কেউ পাশ করে খুব তাড়াতাড়ি বেরোবে, আবার কেউ হয়তো কয়েক বছর পরে বেরোবে। তাদের যে চাকরি, তাদের যে কর্মসংস্থান, সেগুলি করার জন্য আমাদেরকে একটি পদক্ষেপ গ্রহণ করতে হবে জামালপুর সমিতি থেকে। এবং জামালপুর সমিতি থেকে আমি এটা করতে চাই, আমি যতদিন আছি, আমি তো থাকতে চাই না বেশি দিন এই সভাপতি হিসেবে, কেউ না কেউ এর ভার গ্রহণ করবেন। কারণ আমরা জাতীয় নির্বাচনে থাকলে, জাতীয় ভাবে যদি আমরা সরকারের অংশে যদি আমরা কেউ চলে যাই, তাহলে হয়তো আমাদের দ্বারা খুব বেশি সময় দেওয়া সম্ভব হবে না। সেই জন্য কাউকে না কাউকে আপনার প্রস্তুত হতে হবে জামালপুর সমিতিকে ধরে রাখার জন্য। তা আমরা বিশ্বাস করি যে আমরা যারা রাজনীতিবিদ রয়েছি, তারা সর্বসময়ই এই জামালপুর সমিতিকে সর্বতভাবে সহায়তা করব, সহযোগিতা করব। এখানে বাবু ভাই রয়েছে, আমাদের বাবুল ভাই রয়েছে, ওয়ারেস আলী মামুন জামালপুরে রয়েছে, শামীম রয়েছে, তারা সবাই আমরা নির্বাচন করছি। এবং নির্বাচনে আশা করা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। সেই সরকারে আমরা থেকে শুধু সরকারি দলের যে কাজ তা নয়, জামালপুরের কাজ আমরা করতে চাই। জামালপুরের দল মত নির্বিশেষে যাই হোক না কেন, সেখানে জামালপুরের কাজগুলি আমরা করতে চাই সম্মিলিতভাবে, সংঘবদ্ধভাবে। আমাদের এখানে জামালপুরের বৃত্তি দেওয়া বন্ধ হয়েছে। এটা কেন? আমাদের উদ্যোগ নাই। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কিছু কিছু সময় বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে দল বিবেচনায় করা হয়েছে। আমি প্রকৃতভাবে ঘোষণা করতে চাই যে জামালপুর সমিতি থেকে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য যদি কোনো বৃত্তি প্রদান করা হয়, সেটা দল বিবেচনা হবে না, সেটা মেধা বিবেচনায় করা হবে। এবং মেধা বিবেচনা যে কোনো দলেরই হোক না কেন, যে কোনো মতেরই হোক না কেন, সে যাতে জামালপুরের মেধাবী একটা ছাত্র বা ছাত্রী হিসেবে গড়ে উঠতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আমাদের সকল কর্মকর্তাবৃন্দকে অনুরোধ করব। আমি মনে করি যে আজকের এই অনুষ্ঠান অত্যন্ত প্রাণবন্ত হয়েছে, বিশেষ করে ইউনিভার্সিটির ছাত্রদের আগমনে। ছাত্র বিষয়ক সম্পাদক সাজিদ সে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করার চেষ্টা করেছে। কিন্তু আমি অনুরোধ করব যে আগামী দিনে আমরা যারা রয়েছি, যারা বয়োবৃদ্ধ, যারা একটু বয়স্ক, যারা আমরা কর্ম করে খাই, যারা ব্যবসা করি, যারা আমরা কর্মে ব্যস্ত রয়েছি, তাদেরকে শৃঙ্খলা রাখার জন্য তোমরা ছাত্ররা আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য যতটুকু সহায়তা করা দরকার, সেই স্বেচ্ছাসেবকটা তোমরা দিবা আগামীবার থেকে। আমি মনে করি সাজিদের মাধ্যমে সেটা করা সম্ভব, এবং আরো অনেক আমরা সদস্য সংগ্রহ করা সম্ভব হবে। শিক্ষিত বেকার যারা রয়েছে তাদেরকে সহায়তা করার জন্য ছাত্র বিষয়ক সম্পাদকের কাছে আমি একটা লিস্ট চাই, যাতে করে আমরা পরবর্তীতে সুযোগ পেলে তাদেরকে সহায়তা দিতে পারি এই সমিতির মাধ্যমে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি ধন্যবাদ জানাই আবারও আমার এই বনভোজন কমিটির আহ্বায়ক সাহেবকে, আমাদের সদস্য সচিব ক্যাপ্টেন সাহেবকে, বিশেষ করে আমাদের মহাসচিব, তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন।
আমাদের মোনালিসাও পরিশ্রম করেছেন। তুমি আসলে না কেন এখানে? আপনিও আসেন। আমাদের ডিআইজি সাহেব তিনিও কষ্ট করেছেন। আমাদের এখানে বনভোজনের আয়োজকের মধ্যে আয়োজনে যে যারা যারা সক্রিয় অংশগ্রহণ আপনি দেখতে পাচ্ছেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, আপনাদের পক্ষ থেকেও ধন্যবাদ জানাই। তারা যাতে এইভাবেই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আগামী যে কোনো অনুষ্ঠান, জামালপুর সমিতি, লিটনকে আমরা দেখতে পাচ্ছি না, তো জামালপুর সমিতির যে কোনো অনুষ্ঠান যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে হয় এবং আমরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদের মধ্যে যাতে কোনো হিংসা বিদ্বেষ অহংকার না থাকে এবং আমরা যাতে সংঘবদ্ধভাবে জামালপুরের উন্নয়নের চেষ্টা করি। এমনকি জামালপুরে যদি কোনো ধরনের কোনো মানুষ বিপদে পড়ে, আমরা যাতে জামালপুর সমিতির মাধ্যমে তাকে আমরা সাহায্য করতে পারি। শুধু সর্বক্ষেত্রেই অসুস্থ হোক, কোনো বিপদ আপদ হোক, কোনো মিথ্যা কেসে হোক, মিথ্যা অসুবিধায় পড়ুক, সকল ধরনের আমরা যাতে, যেহেতু আমরা সবাই রয়েছি সর্ব জায়গায়, এনবিআর থেকে আরম্ভ করে পুলিশে, আর্মিতে, আমাদের অ্যাডমিনে, নেভিতে এবং আমরা ব্যবসায়ী মহলে সকলেই যেহেতু আমরা একটু ভালো অবস্থানে রয়েছি, আমি আশা করি এই সমস্যাগুলি সমাধান করা সম্ভব হবে। আমি মনে করি আমি যতদিন আপনাদের সভাপতি হিসেবে থাকব, সম্ভবত আগামী বছর নির্বাচন হবে, তখন আরেকটি সভাপতি আমরা চাই এবং যে সভাপতিকে আমরা সবসময় সহযোগিতা করতে পারবো। এবং আমরা রাজা ভাইকে ভুলে গেলে চলবে না। যদিও সাত্তার ভাই বলেছেন প্রথম থেকে যখন শুরু করেছিলেন, শুরু না করলে এটা তো আর এই অবস্থায় আসতো না। ওনার বাসা থেকে শুরু, তারপর আমাদের সেই শেওড়াপাড়া থেকে আমরা আজকে আবার শিফট করে অন্য জায়গায় আসতে চাই। এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া যাতে এমনভাবে সুনিপুণভাবে হয় যাতে জামালপুর সমিতি বাংলাদেশের মধ্যে একটি প্রতিষ্ঠিত সমিতি হিসাবে প্রতিষ্ঠিত হয়। আমি মনে করি নোয়াখালী নয়, সিলেট নয়, আমার মনে হয় যে জামালপুরেও কিছুদিন পরে জামালপুরকেও মানুষ কাউন্ট করবে যে জামালপুর নামে একটা সমিতি রয়েছে, যে সমিতিটি সব দিক থেকে তারা পারদর্শী এবং সর্ববিষয়ে তারা খোঁজখবর নিয়ে জামালপুরের মানুষের জন্য তারা কাজ করে। এই সমিতির সার্বিক উন্নতি কামনা করে। এবং আজকে খুব ভালো একটা ব্যাপার আছে, রেফেল ড্রর পুরস্কারগুলি আমরা এর আগে এত বড় বড় পুরস্কার দেখিনি। আজকে পুরস্কার রয়েছে মোটর সাইকেল, 55 ইঞ্চি এলইডি টিভি, 32 ইঞ্চি এলইডি টিভি সহ অনেক দামি দামি পুরস্কার রয়েছে, যেগুলি আমাদের রেফেল ড্রতে অনেক আনন্দ দিবে, অনেকের মনে অনেক রকম পুলকিত হবে। কারা পেতে যাচ্ছেন প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, সেগুলো উপভোগ করবেন আপনারা এই আনন্দ ঘন মুহূর্তে, যাতে আমরা সকলেই একসাথে থেকে শেষ পর্যন্ত রেফেল ড্রটা দেখে আমরা যাই। একে আমি মনে করি যে আজকের যে এই অনুষ্ঠানটি করা হলো, বনভোজনটা, এর যে আমাদের টোটাল খরচ, সেটা আমাদের দ্বারা হয়েছে কিনা আমাদের বলতে পারবে বোধহয় আহ্বায়ক সাহেব বলতে পারবেন, পিকনিকের আহ্বায়ক বলতে পারবেন। যদি কোনো শর্টফল থাকে, আমরা জামালপুর সমিতির ফান্ডকে সংকুচিত করতে চাই না, আমরা বর্ধিত করতে চাই। এবং এর জন্য কোনো সহযোগিতা প্রয়োজন হলে আহ্বায়ক সাহেবকে বলবো আমি আজকের হিসাবটা নিয়ে যাতে সংকুচিত না হয়, আমাদের ফান্ড যা ছিল তার থেকে যাতে এই আমাদের বনভোজনের কালেকশন থেকে আরো বৃদ্ধি পায়, যাতে আগামী বছরে আমরা হিসাবটা আরো বেশি করে দিতে পারি, সেটা যাতে হয় সেই প্রস্তুতি
তারা গ্রহণ করবে, আমি সাহায্য করব সেই জন্য। আমি মনে করি যে আমরা সকলেই আজকে উপভোগ করলাম জামালপুরবাসী সবাই একত্রে মিলে। জামালপুর আমরা ঐক্যবদ্ধ থাকবো, এক থাকবো। জামালপুরের যে কোনো সুবিধা অসুবিধায় একে অপরের পাশে থাকবো, এই প্রত্যাশায় আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, সালাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, স্নেহ জানিয়ে, ভালোবাসা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। জামালপুর সমিতি জিন্দাবাদ।